এবার বন্যা পরিস্থিতির খবর জানাতে খাগড়াছড়ি থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী নূর সাফা মানিক। মানিক, আপনি জানাচ্ছিলেন যে সকাল থেকে খুব অল্প সময়ের মধ্যে অনেক পানি বাড়ছে, এখন কি অবস্থা মানে বন্যা পরিস্থিতির? কাকলি, আপনি যেমনটি বলছিলেন যে সকালের পর থেকে খাগড়াছড়িতে কিন্তু ঘন্টার 1 ঘন্টার ব্যবধানে কিন্তু পানি প্রায় 2 থেকে 3 ফিট পানি কিন্তু বেড়ে বাড়তে আমরা দেখেছি। এবং এর আগে ভোর থেকে কিন্তু খাগড়াছড়ির চেঙ্গি, মাইনি এবং যে ফেনী নদী রয়েছে সেই সব নদীতে কিন্তু পাহাড়ি ঢলের কারণে যে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে কিন্তু এখন উচ্চ স্থানেও কিন্তু পানি উঠতে শুরু করেছে এবং এর ফলে কিন্তু প্রায় হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে, গ্রামের পর গ্রাম পানিবন্দী হয়ে পড়েছে। এবং হঠাৎ করে আকস্মিক যে পানি ঢুকে পড়েছে, বন্যার পানি ঢুকে পড়েছে লোকালয়ে, এর ফলে কিন্তু অনেক গ্রামে কিন্তু মানুষ আটকা পড়েছে। এবং আমরা খবর পেয়েছি সেনাবাহিনীর পক্ষ থেকে, রেড ক্রিসেন্টের পক্ষ থেকে কিন্তু বিভিন্ন এলাকায় উদ্ধার অভিযান করা চলছে এবং যারা আটকা পড়েছেন তাদেরকে নিরাপদে বের করে আনার জন্য কিংবা তাদেরকে আশ্রয় কেন্দ্রে নেওয়ার জন্য কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে, রেড ক্রিসেন্টের পক্ষ থেকে কিন্তু উদ্ধার অভিযান চলমান রয়েছে খাগড়াছড়ি এলাকায়, খাগড়াছড়িতে। এবং যে পাহাড়ি ঢল, সেই ঢল কিন্তু অব্যাহত রয়েছে। এর পাশাপাশি যে বৃষ্টি, প্রবল বর্ষণ, সেই প্রবল বর্ষণে কিন্তু হচ্ছে খাগড়াছড়িতে থেমে থেমে। এর ফলে বন্যার পাশাপাশি পাহাড় ধসের কিন্তু একটি সংখ্যা দেখা গিয়েছে এবং খাগড়াছড়ির বেশ কিছু পাহাড়ি অঞ্চলে পাহাড়ের ধসের মতো খবর আমরা পেয়েছি। এবং আরেকটি তথ্য দিয়ে রাখি, সেটি হলো গতকাল যেখানে খাগড়াছড়িতে বৃষ্টিপাতের রেকর্ড ছিল 36 মিলিমিটার, সেখানে কিন্তু আজকে গত 24 ঘন্টায় আজকের যে রেকর্ড আমরা হাতে পেয়েছি সেটি হয়ে দাঁড়িয়েছে, সেটি হয়েছে প্রায় 95 মিলিমিটার, অর্থাৎ 3 গুণ বেশি বৃষ্টির ফলে কিন্তু এবং তার সাথে পাহাড়ি ঢল এবং সীমান্ত নদীর পানি ঢুকে পড়ে কিন্তু খাগড়াছড়িতে বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে। আর এখনো কিন্তু হাজার হাজার মানুষ পানি বন্দি অবস্থায় রয়েছে এবং অনেক মানুষ আটকা পড়ছে। এর ফলে কিন্তু মানুষের দুর্ভোগ চরম উঠেছে। কাকলি, 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। বন্যা পরিস্থিতির আরো খবর জানাতে নোয়াখালী থেকে সরাসরি যুক্ত হবেন সুমন ভৌমিক। সুমন, নোয়াখালীর বন্যা পরিস্থিতি কতটা খারাপ হচ্ছে সময়ের সাথে সাথে? আমি আসলে নোয়াখালী জেলা শহর মাঝদিতেই রয়েছি, কারণ বৃষ্টি এত বেশি যে প্রতিটি মুহূর্তেই কিন্তু পানি বাড়ছে, কোনোভাবেই পানি কমছে না। গত 3 থেকে 4 দিন পর্যন্ত একইভাবে কিন্তু পানি রয়েছে। আর এর সাথে যে যোগ হয়েছে সেটি হচ্ছে ফেনীতে যে বন্যার পানি সেটি কিন্তু গড়িয়ে নোয়াখালীর দিকে আসছে, ফলে হচ্ছে পানি আরও কিছু বাড়ছে। জেলা শহরের বাইরে যদি সেনবাগ, বেগমগঞ্জ এবং কোম্পানিগঞ্জ উপজেলার কথা বলি, সেখানে কিন্তু পানি প্রতিনিয়তই বাড়ছে। গতকালকে আমরা যেখানে দেখেছি হাঁটু পরিমাণ, সেখানে এখন কোমর পরিমাণ পানিও আমরা খবর নিয়েছি বেশ কয়েকজনের সঙ্গে কথা বলে। কোম্পানিগঞ্জে যে চরআলাই ইউনিয়ন রয়েছে সেখানে আসলে বেশ কয়েকটি বলতে কি শতাধিক পরিমাণে মাছের ঘের রয়েছে এবং সেখানে পোল্ট্রি ফার্ম রয়েছে। আমরা খোঁজ খবর নিয়ে যেটি জেনেছি যে ওখানকার যে পোল্ট্রি খামারগুলো রয়েছে সবগুলোই কিন্তু ডুবে গিয়েছে এবং অনেক মুরগি মারা গিয়েছে। এটি ওখানকার যারা খামারি রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন। এর বাইরে যেসব প্রজেক্ট রয়েছে মাছের, সেগুলো তো ভেসেই গেছে, গত 5-6 দিনের আগে থেকে ভেসে গেছে। এখন এত বেশি পানি বাড়ছে, গতকালকে সন্ধ্যার পর থেকে কিন্তু পানি আরো বেশি বৃদ্ধি পাচ্ছে। এর কারণ হিসেবে আমরা যেটি জেনেছি, এখানকার প্রশাসন বা বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কথা বলে যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে আসলে কুমিল্লা যে মুহুরী নদী রয়েছে, এই মুহুরী নদী হয়ে কিন্তু পানিগুলো কিন্তু নোয়াখালীর দিকে দাবিয়ে আসছে, ফলে হচ্ছে পানি আরো বাড়ছে। আর সকাল থেকে বৃষ্টি অনেক বেশি পরিমাণে বেড়েছে, আর ভারী বৃষ্টি যেটিকে বলে সেটি কিন্তু নোয়াখালীতে দেখতে পাচ্ছি আমরা। গতকাল রাতে কিন্তু বৃষ্টি ছিল না, ফলে এখানকার যারা বাসিন্দা রয়েছে তারা ভেবেছিল যদি সকাল থেকে বৃষ্টি না হয় তাহলে হয়তো পানি কিছুটা কমবে, কিন্তু সেক্ষেত্রে যখন সকাল থেকে বৃষ্টি অনেক বেশি পরিমাণে শুরু হয়ে গেছে তখন আসলে কমার কোনো সুযোগ নেই বলা চলে। ফলে হচ্ছে বৃষ্টির পানি নিয়মিত বেড়ে চলছে। তবে নোয়াখালী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু নিম্নাঞ্চলগুলো, সুবর্ণচর, কবিরহাট এবং কোম্পানিগঞ্জ। এ ছিল নোয়াখালী থেকে বন্যার সর্বশেষ পরিস্থিতি। সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা নোয়াখালীতে দেখছিলাম মুষলধারে বৃষ্টি হচ্ছে, বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সুমন ভৌমিক। দর্শক, এবার আমরা চট্টগ্রামে যাব। চট্টগ্রামের বন্যা পরিস্থিতির খবর জানাবে আমাদেরকে রনি দত্ত। রনি, আমরা দেখতে পাচ্ছি আপনার পেছনে প্রচুর পানি, জলাবদ্ধতা তৈরি হয়েছে, এখন কি অবস্থা চট্টগ্রাম নগরীর?
চট্টগ্রামের মুরাদপুর এবং বদরঘাট এলাকায় এখানে আমরা দেখাই, এখানে আসলে সকাল ভোর থেকে আসলে যে বৃষ্টিপাত হয়েছে সেই বৃষ্টিপাতের কারণে এই পুরো এলাকাটিতে আসলে পানিতে প্লাবিত হয়ে গেছে। আমরা যে অংশটিতে আসলে এখানে আছি, মুরাদপুরের পুরো এলাকাতে আপনারা দেখছেন এখানে কোথাও হাঁটু পানি, কোথাও কোথাও এখানে কোমর সমান পানি, আবার কোথাও বুক সমান পানি। তো এই কারণে এখানে বিভিন্ন যে জায়গাগুলোতে কিন্তু এখানে যান চলাচল অনেকটাই বন্ধ রয়েছে, এবং যান চলাচল বন্ধ থাকার কারণে মানুষের যে দুর্ভোগ, সেই দুর্ভোগটি আমরা আসলে লক্ষ্য করছি। অনেকেই কিন্তু যারা কর্মস্থলগামী মানুষ, তারা কিন্তু হেঁটে এখানে আসছেন, হেঁটে পার হচ্ছেন। তাদের যে কর্মস্থলে যাওয়ার জন্য তাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। কেউ ভ্যান গাড়িতে করে তাদের অতিরিক্ত ভাড়া করে তারা আসলে এখানে ভ্যান গাড়িতে করে তারা আসলে এই পথটুকু অতিক্রম করছেন। তো এই যে চট্টগ্রামের এই বদরঘাট এবং মুরাদপুরের মতো যেসব নিম্ন এলাকা আছে, বিশেষ করে নিম্নাঞ্চল, চকবাজার, একই সাথে আগ্রাবাদ, হালিশহর এবং বাকুলিয়া, বিভিন্ন এলাকায় কিন্তু এভাবে পানিতে তলিয়ে গেছে। এবং পানির এখানে আমরা যেটা দেখছি, পানিতে শুধু এই সড়ক নয়, এই সড়কের পাশাপাশি যেসব এলাকাগুলো রয়েছে, বাসাবাড়ি রয়েছে, একই সাথে যে দোকানপাট রয়েছে, সেই দোকানপাট বাসাবাড়িতে কিন্তু পানি ঢুকে গেছে, এবং সেখানে কিন্তু চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে। তো এই ছিল এখানকার সবশেষ অবস্থা। রনি, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা জানছিলাম দেশের বন্যা পরিস্থিতির খবর। চট্টগ্রাম, নোয়াখালী এবং খাগড়াছড়ি থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।